দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? নাম সঙ্গীতা। সঙ্গীতা। নামটা কে রেখেছে? রাখছে বাবা মা আর কি। আপনি কি জন্য ভিডিওর সামনে আসলেন? ভিডিওর সামনে আছে ভাই, খুব কষ্ট করে আছে, একটা ভালো মনের মতন মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে, যে আমার দায়িত্ব নেবে ভাই, সেরকম একটা ভালো মানুষ চাই, বুঝছেন? আমি খুব অসহায় গরিব মানুষ ভাই, মানুষের বাসায় কাজ করে খাই, খুব কষ্টে আমার দিন যাইতেছে ভাই। আপনার বিয়ে হয়েছে? বিয়ে হয়েছিল ভাই, স্বামী ভালো না, খুব মারধর করে, খুব অত্যাচার করে ভাই, খুব স্বামী ভালো না। একটা ভালো মনের মতন মানুষ চাই ভাই, যে প্রবাসী হোক বাংলাদেশে হোক, একটা হলেই হইলো, খালি মনের মতন ভাই, যে আমার 5 ওয়াক্ত নামাজ পড়াবে, যে আমার দায়িত্ব নেবে, যে আমার পাশে দাঁড়াবে, সেরকম একটা ভালো মানুষ চাই। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা মা আছে, ভারত থাকে। ভারত থাকে? হ্যাঁ, ভারত থাকে। আপনি বাংলাদেশে? আমি বাংলাদেশে থাকি, আমার একটা বাচ্চা আছে, তো তার জন্য থাকি এখানে, বাচ্চাটা লেখাপড়া করাইতেছি। কত বছর বয়সে বিয়ে হয়েছিল আপনার? অল্প বয়সে বিয়ে দিছিল বাপ মা। এখন আপনার বয়স কত? এখন বয়স চলতেছে 25। 25। তো আপনি যখন আপনার বিয়ে হয়েছিল তখন সংসারটা কিরকম ছিল, আর এখন কিরকম লাগে? এখন ভাই খুব কষ্ট, মনে কর কাজ কম করে এনে খাওয়াইতাম, বেটা ভালো না, খুব মারধর করে, খুব অত্যাচার করে, খুব ই করে আর কি, ঠিক মতো চাইতে পেট ভরে ভাতও দেয় না খাইতে, খুব কষ্টে আর কি দিন যাইতেছে ভাই, অনেক কষ্টে দিন যাইতেছে আমার, জানেন না ভাই, খুব অভাব। এখন আপনি কি কাজ করেন? এখন ইটের ভাটায় কাজ করি ভাই। কয় টাকা ইটের পান? ভাটায় দেয় ভাই 300 400 এরকম আর কি দেয় ভাই, তা ঘর ভাড়া থাকি তো, তা কোনো মতন কষ্ট হয় আর কি ভাই। এখানে কার কাছে থাকে? এইখানে থাকি, একটা খালা আছে, খালার কাছে থাকি। তো আপনার আর কি আপনার ছেলে সন্তান আছে? হ্যাঁ, একটা ছেলে আছে আমার। বয়স কত হয়েছে? বয়স 5 বছর। 5 বছর। এখন আপনি কি ধরনের ছেলে চাচ্ছেন? একটা চাই মনের মতন, যে আমার পাশে দাঁড়াবে, দায়িত্ব নেবে, যাতে প্রবাসী হোক আর বাংলাদেশি হোক, একটা হলেই হইলো মনের মতন। কোনো বিবাহিত কার বউ মারা গেছে, হ্যাঁ। ও যে অনেক বয়স্ক, অথবা তারা যে বিয়ে করতে চায়, কি আপনি? না, বসবো, সে আমার 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়াতে পারলে হইলে, নামাজ পড়াইতে পারলে হয়, 5 ওয়াক্ত, আর কিছু চাই না ভাই। আপনি সংসারে কি কি কাজ জানেন? আমি সংসারে সেলাই মেশিনের কাজ জানি ভাই। এই কাজটা কার কাছ থেকে শিখছেন? শিখছিলাম এখানে 50 দিনের ট্রেডিং আইছিল, তো ওইখানে আমি কাজ শিখছিলাম, কিন্তু ভাই টাকার জন্য মেশিন কিনতে পারি নাই, তো এর জন্য মেশিন চালাইতে পারি না, এই টাকা নাই বলে মেশিন কিনতে পারি না ভাই। আমার পাই কত 300 আর 400 টাকা, এই টাকা দিয়ে কি আর মেশিন কিনা যায় ভাই? খুব সংসারে কষ্ট হয়, তার ঠিক মতন চাইতে ভাত খাইতে পারি না ভাই, খুব কষ্ট। আপনি কেমন করে জানলেন যে ভিডিওর সামনে আসলে বিয়ে হয়, অথবা এই যে মানুষের মুখে শুনছি ভাই, আমি খুব কষ্ট করি তো। কিরকম মানুষের, বান্ধবীদের কাছ থেকে হ্যাঁ, শিখছেন? বান্ধবীদের কাছে শুনছিলাম। মানে বান্ধবীরা কি কোনো সময় ভিডিওতে আসছে? আইছিল, সে আমার আর কি বলছিল যে দেখো, একটা ভালো মনের মতন মানুষ তুমি পাইবা, দেখো। তা আপনার বান্ধবীর কি বিয়ে হয়েছে ভিডিওর মাধ্যমে? হ্যাঁ, ভিডিওর মাধ্যমে বিয়ে হয়েছে, সে প্রবাসে থাকে, সৌদি আরব থাকে, তো তার বিয়ে হয়েছে, তার জন্য আর কি উনি আমার আর কি বলছিল, তার জন্য আমি আবার এই যে ভিডিওর সামনে আসছি। ইয়ংরা তার চেয়ে বয়স্ক লোকই ভালোবেসে। তে সবাই তো জানি, আমরা বিভিন্ন ভিডিও করে থাকি যে সবাই বয়স্ক ছেলেদের পছন্দ করতেছেন কেন? বয়স্ক লোকের ভালো, কেননা তার মন ভালো আছে, কেননা তার বউরা খুব আদর যত্ন করতে পারবে, ভালো, তার মনটা অনেক বড় মনের মানুষ, বুঝছেন? আর ইয়ং ছেলেরা সেরকম ভালো না। সাপোজ ধরেন আপনার একটা ছেলে সন্তান আছে, তো অবিবাহিত ছেলে যে বিয়ে করতে চায়, তে আপনি কেমন করে বিয়ে করবেন? আপনার ছেলের সন্তান তাহলে কি করবেন? সে যদি আমার ছেলের আর আমার দায়িত্ব যদি সে নেয়, তাহলে আমি তার কাছে বসবো, সে যদি তার মনটা যদি ভালো থাকে, কেননা তারও যদি সন্তান ছেলে মেয়ে থাকতো, তাকে আমি তারা দেখতাম না। আর ধরেন দেশ ও প্রবাসী থেকে যে আপনার সাথে যোগাযোগ করতে চাই, তাহলে কিভাবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন? ভাই গো শুনেন, কিভাবে যোগাযোগ করতে হবে, আমার একটা বান্ধবী আছে, বুঝছেন? হ্যাঁ, আমার মোবাইলটা দিছে আর কি, এখন প্রতিবেদনের সামনে আইছে, সে আমার বলছে মোবাইলটা নিয়ে যাও, আমার কোনো মোবাইল টোবাইলও নাই ভাই, আমি তার মোবাইলটা দিয়ে আমি প্রতিবেদন করবো, তার জন্য সে আমার দিছে, যে কোনো ভাই যদি আমার একটা মোবাইল টোবাইল যদি কিনা দেয়, মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলার পরে যদি কিনা দেয়, তাহলে তার সাথে আমি যোগাযোগ করবো, সে যা বলবে তার সব কথা আমি শুনবো। আপনার সাথে খারাপ কথা বলবেন না ভাইরা, আমি ভিডিওর সামনে আইছি, খুব কষ্টের মধ্যে পড়েই আইছি। তে আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় অথবা সাক্ষাৎ করতে চায়, তাহলে যে আপনি কোথায় আসলে পাওয়া যাবে আপনাদের? আমারে হ্যাঁ, আমারে সাভার আসলে পাওয়া যাবে। ওনার কথাই জানা গেল, তার মনে অনেক কষ্ট না পড়ে কেউ ভিডিওর সামনে আসে না, কেউ কোনো চায় না, উনি ইটের ভাটায় কাজ করে, এই জন্যে স্বামী ছিল, স্বামীটা বিভিন্ন রকম অত্যাচার করতো, কাজ করতো না, তার একটা ছেলে সন্তান আছে, এই নিয়ে তার সংসার, কী জন্যে এই জামনাই আর মেয়ে হয়ে জন্ম নিছে, আর কতদিন থাকবে ঘরে? খুব কষ্ট। আর আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? নাম্বার আছে?
হ্যাঁ মোবাইল নাম্বার আছে। জানা গেল যে উনি অনেক কষ্টে আছে, এই জন্য ভিডিওর সামনে আসছে। এই কোনো ছেলে চায় এরকম একটা মেয়ে অথবা ছেড়ে চলে যেতে, কি জন্য ছেলেটা অনেক ভালো ভালো ছিল না, নেশা করতো, এই জন্য চলে গেছে। এবং এই জন্যে আমি দর্শকদেরকে বলতে চাই, ওনার সাথে স্ক্রিনে নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করলেই পাবেন ওনারে, আর ওনারে হেল্প করতে পারেন অথবা বিয়ে করতে পারেন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো থাকেন, হ্যাঁ। আচ্ছা।